বেশ, আমরা এই গুরুত্বপূর্ণ খবরে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব। এই মুহূর্তে হাসপাতালে, বসিরহাটের হাসপাতালে রেখা পাত্র, ভারতীয় জনতা পার্টির বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র হাসপাতালে গিয়ে তার রুদ্রমূর্তি চিকিৎসকদের ওপর হম্বিতম্বি করেছেন রেখা পাত্র। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশে সব করে 5-6 জন পুলিশ মিলে আমাকে মেরেছে। আমি ওখান থেকে যখন বম পড়ার পরে আমি ভোট দিয়ে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার আগে আমি যখন বাড়ি যাচ্ছি তখন বাকি ছেলে যারা ছিল তাদেরকে কাউকে পাইনি। এরকম কি করে করতে পারেন? অন্য জায়গায় আপনি সার্টিফিকেট দেবেন না কেন? আমি সার্টিফিকেট দেবেন না কেন? এটা সরকারি হসপিটাল। আপনি দুষ্কৃতি চেয়েছেন সার্টিফিকেট আপনি চাকরি বসালেন না, চাকরি বসালেন না, বেতন পান না, আপনি আমাদের আপনারা পাবলিকের বেতন না। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রেখা পাত্র চিকিৎসকের মাস্ক টেনে খুলে দিলেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি ঘটেছিল? রেখা পাত্রর কি বক্তব্য? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে সন্দেশখালীর এলাকার একটি প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে গিয়েছিল রেখা পাত্র এবং যারা বিজেপি কর্মীরা খেয়েছেন বলে তারা দাবি করছেন তাদেরকে দেওয়া হয়েছিল সেই কেন্দ্রে। এবং সেখানে রেখা পাত্র তিনি বিজেপির তিনি ক্যান্ডিডেট, তার সঙ্গে এই যে প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার যে একজন ডাক্তার ছিলেন তার সঙ্গে তিনি বচসায় জড়ান এবং রীতিমতো যে চিত্র আমরা দেখতে পাচ্ছি রেখা পাত্র তিনি একদম চড়া মেজাজে এই প্রথমে তার মাস্ক খুলে ফেলে দেয় এবং তারপরে তাকে বলে যে তার নাম জিজ্ঞাসা করে এবং তিনি নাম করলে তিনি বলে, অর্থাৎ রেখা পাত্র তিনি বলেন যে তিনি মুসলিম, সেই কারণের জন্য তিনি হিন্দুদের তিনি পরিষেবা দিচ্ছেন না বলে এমন তিনি হিন্দু মুসলিম বলে তিনি দাদাই। এবং তারপরে তিনি যেমনটা বলেন যে যেটা দেখা যাচ্ছে চিত্রকে, যেটা ছবিতে দেখা যাচ্ছে যে একাধিকবার সেই ডাক্তারের সঙ্গে তিনি চড়া মেজাজে, চড়া গলায় এবং সেখানে টেবিল চাপের মতো কথা বলেছে রেখা পাত্র। সেই চিত্রকে দেখা যাচ্ছে একদম অধ্যস্ত চরণে রেখা পাত্রের সেই চিত্রে কিন্তু সেইটা প্রমাণ করছে, যেখানে দেখা যাচ্ছে রেখা পাত্র তিনি যে প্রাথমিক শিক্ষা কেন্দ্র সেখানে গিয়ে এই ডাক্তারকে যার সাথে কথা বলছিলেন তিনি এই সার্টিফিকেটের কথা বলছিলেন। চিকিৎসকের কি বক্তব্য রিয়া? চিকিৎসক কি বলছেন তার উপর এইভাবে হম্বিতম্বি হওয়ার পর তার কি বক্তব্য? কতটা অসহায় তিনি? দেখো, তিনি চিকিৎসক সেখানে তিনি একাই ছিলেন এবং তিনি বারবার বলছিলেন যে মাথা গরম করবেন না, আমার কথাটা শুনুন। কিন্তু রেখা পাত্র তিনি কোন রকমই কথা শোনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি একাধিকবার যেটা দেখা গেল যে টেবিল চাপড়ে তিনি কথা বলছেন এই ডাক্তারের সঙ্গে এবং রীতিমতো হিন্দু মুসলিমের যে বিষয় সেটাকে সামনে আনছেন। সেটা সামনে এনে রেখা পাত্র একদম প্রকাশ্যে ক্যামেরার সামনে তিনি বলছেন যে তার নাম জিজ্ঞাসা করা হচ্ছে ডাক্তারের এবং সেই নাম করলে তারপরেই তিনি এরকম অভ্যত দেখাচ্ছেন এবং তিনি বলছেন যে হিন্দুদের সেবা দিচ্ছে না বলে এমনও তিনি দাঁড়াচ্ছেন। তুমি পরিস্থিতির উপর নজর রাখো রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ধন্যবাদ রিয়া। আপনারা দেখতে পেলেন কিভাবে হম্বিতম্বি করলেন রেখা পাত্র। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।